সালমান ফজলুর রহমান বা সালমান এফ রহমান, জন্ম 23শে মে 1951। সালমান ফজলুর রহমান হলেন বাংলাদেশের একজন প্রাক্তন রাজনীতিবিদ, শিল্পপতি, সংসদ সদস্য। তিনি দ্বাদশ জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। 2017 সালে মার্চে চীনা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবালে প্রকাশিত বিশ্বের 2257 জন ধনী ব্যক্তির তালিকায় তার অবস্থান ছিল 1685তম। তিনি বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ বেশ কয়েকটি বাণিজ্য সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে একটি ছিল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্স বা অ্যাডকো। সালমান এফ রহমানের ঋণখেলাপি এবং ব্যবসায়িক কেলেঙ্কারির ইতিহাস বেশ সমালোচিত। 80-র দশক থেকেই তিনি শীর্ষস্থানীয় ঋণখেলাপি হিসেবে পরিচিত। 1996 সালে শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় তার নাম উঠে আসে। 2007 সালে উইকিলিক্স কর্তৃক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের একটি তার বার্তা প্রকাশ্যে আসে, যাতে অভিযোগ করা হয় সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ঋণখেলাপি। 2006 থেকে 2008 বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় 2007 সালের 4 ফেব্রুয়ারি তিনি অপরাধ এবং দুর্নীতির 11টি মামলায় গ্রেফতার হন। 2008 সালে 20 আগস্ট বাংলাদেশ হাইকোর্ট ব্যাংক জালিয়াতি মামলায় তাকে জামিন প্রদান করেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা নিয়ে ঋণখেলাপির তালিকায় থেকে নিজেদের নাম সরিয়ে ফেলে। 2011 সালে শেয়ার বাজার কেলেঙ্কারির পর খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি দাবি করে নিয়ন্ত্রক সংস্থাকে প্রভাবিত করার ক্ষেত্রে সালমান এফ রহমানের ভূমিকা ছিল। কমিটি তাকে শেয়ার বাজার থেকে দূরে রাখার সুপারিশ করে। 2014 সালে ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক কিছু প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের চাপে বৃহৎ ঋণ পুনর্গঠনের একটি নীতিমালা প্রণয়ন করে। এই নীতিমালার আওতায় বেক্সিমকো গ্রুপ বিশেষ সুবিধা পায়। 2016 সালে আগস্টে সোনালী ব্যাংক সালমান এফ রহমান ও তার ভাই আহমেদ সোহেল খসিউর রহমানের ধানমন্ডির বাড়ি নিলামে তোলার উদ্যোগ নেয়। এটি বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএম এয়ারলাইন্সের কাছে 228 কোটি টাকা আদায়ের জন্য করা হয়েছিল, তবে নিলামের ঠিক আগের দিন এটি স্থগিত করা হয়। 2018 সালে নির্বাচনের আগে দেওয়া হলফনামায় সালমান এফ রহমান তার অস্থাবর সম্পদের পরিমাণ দেখান 312 কোটি টাকার বেশি। 5 বছরের মধ্যে তার অস্থাবর সম্পদ 36 কোটি টাকা বেড়েছে। সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপ ও তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। সালমান এফ রহমান 2024 সালে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর 13 আগস্ট পর্যন্ত আত্মগোপনে ছিলেন। 13 আগস্ট নদী পথে পালিয়ে যাওয়ার সময় ঢাকা সদরঘাটে পুলিশের হাতে ধরা পড়েন। পলায়নকালে তিনি দাড়ি গোঁফ কেটে বেশ পরিবর্তন করেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন। এই হত্যাকাণ্ড ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাকে গ্রেফতার করা হয়। সালমান এফ রহমান বাংলাদেশে দরবেশ বাবা নামেও বেশ সুপরিচিত, কারণ বাংলাদেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করার অন্যতম প্রধান কারিগর ছিলেন এই সালমান এফ রহমান। তার চেহারা এবং বেশভূষা দেখে মনে হবে অনেক বড় আল্লাহওয়ালা একজন মানুষ, কিন্তু সালমান এফ রহমান প্রকৃতপক্ষে একজন ব্যাংক লুটেরা, একজন চোর, একজন লুটতরাজ হিসাবে সুপরিচিত ছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। যেহেতু এই সালমান এফ রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন বড় ডোনার ছিলেন, এই জন্য শেখ হাসিনা তাকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতেন এবং তিনি এ সকল সুযোগ সুবিধা হাতে নিয়ে বাংলাদেশের ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছিলেন এবং বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। বাংলাদেশকে শূন্য
বিপন্ন করতে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা নষ্ট করে দিতে এই সালমান এফ আর রহমানের ভূমিকা ছিল অন্যতম। বড় বড় প্রজেক্টের নামে বাংলাদেশ থেকে হাজার হাজার টাকা লুটপাট করে সেই টাকার ভাগ দিতেন শেখ হাসিনা পুত্র জয় এবং শেখ হাসিনা কন্যা পুতুলকে। সালমান এফ আর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। বাংলাদেশের আপামর জনতার দাবি, এই লুটতরাজ, এই চোর এবং ব্যাংক লুটেরার সঠিক বিচার করতে হবে।